শাড়ি, পাঞ্জাবি, থ্রি পিস, ওয়ান পিস, ছোট বাচ্চাদের জামা এগুলো এখানে হচ্ছে। যেহেতু গ্রাম, আমি সবসময় আগে গ্রামের অগ্রাধিকারটাই বেশি দিই। ১-১৫০ থেকে শুরু করে আপনার ২-৩ হাজার ৪,০০০ এরকম পর্যন্ত হয়। সবচেয়ে বেশি আমি যা সেল দিছি তা হচ্ছে ব্লক বাটিকের কাজ এবং ব্লক বাটিকের ট্রেনিং করাই। এটার তবুও কমপক্ষেও ৩০,০০০। ঢাকা, তারপর বরিশাল, গাজীপুর, তারপর হচ্ছে খুলনা, নোয়াখালী এগুলোতেও গেছে। প্রথম ধাপ হচ্ছে আমরা প্রথমেই যদি এনকে দিয়ে করি তাহলে এনকে বা হোয়াইট পেস্টটা নিতে হবে। তারপর হচ্ছে আমি সবসময় আগে এনকে দিয়ে একটু গুলায় নিই, সুন্দর করে পেস্ট করতে হয়। যত ভালো পেস্ট করব তত সুন্দর কাপড়ে বসে যাবে। তারপর হচ্ছে ধাপে ধাপে আমরা এনকে দেব, বাইন্ডার দেব, তারপর হচ্ছে এক্সেল, অক্সেল, সিসিএল এগুলো ক্রমান্বয়ে সবকিছু মিক্সড করে তারপরে আমরা ডাইস নিয়ে আমরা কাজ করব। আমি কাউকে খারাপ বলবো না, কারণ আমার অসংখ্য স্টুডেন্ট আছে, তারা কাজ করতেছে, আমার চাইতেও ভালো কাজ করতেছে তারা। তারপরেও বলবো যে আমার কাজটা হচ্ছে কখনো রং ওঠার আমি কোনো অবজেকশন পাইনি। অন্যদেরটা অনেক সময় খসখসে হয় এবং গ্লেজি কম হয়, কিন্তু আমারটা সবসময় দেখছি যে একটু হলো ভিন্নতর, সফট থাকে, রং তো ওঠার প্রশ্নই আসে না এবং বেশ গ্লেজিপূর্ণ হয়। গ্রামে প্রায় যারা ইয়ং জেনারেশন বেশিরভাগ আমার কাছ থেকে উপকৃত হচ্ছে, আমার সঙ্গে সম্পৃক্ত আছে, তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এবং আমি বলবো যে এক একজনকে প্রায় কমপক্ষেও আমার কাছ থেকে ৩০-৪০ হাজার টাকা ইনকাম করছে এ পর্যন্ত। আমার পথ চলা শূন্য বললেও ভুল হবে, একেবারে মাইনাস, তারপরে আর কিছু নাই। এক কাপড় থেকে শুরু করে ৩ বাচ্চা নিয়ে এ পর্যন্ত আর কি। তো আল্লাহ সহায় ছিলেন এবং আপনাদের সকলের সাপোর্টে আমি বলবো যে আজকে যতটুকু পারছি ৩ বাচ্চা নিয়ে টিকে আছি, এটাই আমার সার্থকতা। এমন কোনো রাত বা দিন নাই যে আমি না কান্না করতাম, কিন্তু এখনো অনেকটা দিন যে কান্নায় করতে হয় না, কান্না আসে না। আল্লাহর কাছে শুকরিয়া যে সেই দিনগুলো আল্লাহ নিজ হাতে আমাকে সরিয়ে দিয়েছেন। আমার হাজবেন্ড যখন ৩য় বিয়ে করে তখন সে, যদিও সেটা নাকি উঠায় নিচ্ছে, তারপর সেদিন সে আমাকে একটা ডিভোর্স পেপার পাঠায় এবং আমি বাসায় ছিলাম না, আমি সিগনেচারও দেই নাই, সেটা বাসায় এসে যখন শুনি, এটা ছিল আমার সবচেয়ে কষ্টের। আর সবচেয়ে সুখের বলবো সেটা হচ্ছে আমি যখন বিভাগীয় জয়িতা হই, যে এই কষ্টটা, এই ইয়েটা আমার হচ্ছে সেদিনটা এত ভালো লাগছিল যে আমি সার্থক, আমার কষ্ট সার্থক যে আমি বিভাগীয় জয়িতা হলাম, আমি একটা অ্যাওয়ার্ড পাইলাম, স্বীকৃতি পাইলাম সবার সামনে এবং সব পেপার পত্রিকায় সেগুলো আসলো। ব্লকের কাজটা আমি শুরুতে যুব উন্নয়ন থেকেই শেখা। বিআরডিবির আমার এক ম্যাডাম আছে, ওনার নামও হোসনারা, ওনার কাছ থেকেও শেখা। এখানে আমি ওই যে বিভিন্ন অধিদপ্তর গুলোতে প্রথম দিকে খুবই যাতায়াত করতাম, দেখতাম যে কিছু একটা শেখা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, স্যার আমাকে একটু সহযোগিতা করে কিনা। তো সেই সোর্সেই আমার জানা যে হচ্ছে যুব উন্নয়নের স্যাররা যথেষ্ট সহযোগিতা করছেন। এখন বর্তমানে মহিলা অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, মোটামুটি সব স্যার আপারা আমাকে যথেষ্ট সাপোর্ট। ওনাদের সাপোর্ট ছাড়া সম্ভব ছিল না। কঠিন সময় বলতে তো সেই কঠিন, আসলে দিনগুলো ছিল খুব ভয়াবহ। যেমন নিজে ছিলাম খুব অসহায়, তেমনি আবার চারপাশের সঙ্গে খুব খুব আর কি মোকাবেলা করতে হতো। এই যে আমি একা, বাচ্চাদের দেখা যেত যে বাচ্চাদেরকে নিয়ে বাসা ভাড়া দেয়া, দোকান ভাড়া দেয়া, বাচ্চাদের পড়াশোনার খরচ দেয়া, নিজেরা খাওয়া দাওয়া করা, সব মিলে মানে আসলে ওই দিনগুলো মনেই করতে চাই না। মনে করলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে যে আল্লাহ আমাকে কতটা ভালো রাখছে এখন। আসলে সেই সময়টা যে চিন্তাধারা, সেটা বারবার মনে করে দিত যে এর সাথে বোধহয় মারা যাওয়া অনেক ভালো, আত্মহত্যাই বোধহয় অনেক ভালো, আত্মহত্যা ছাড়া হয়তো বা আর কোনো পথ আমার সামনে খোলা নেই। এটাই তখন বারবার মনে হচ্ছিল। যেহেতু ৩ বাচ্চা, যেখানে একজন পুরুষ পারে না, সেখানে আমি মেয়ে হয়ে ৩ বাচ্চাকে নিয়ে বাসা ভাড়া দেওয়া, খাওয়া দাওয়া, বারবার মনে হয়েছে মনে হয় আর পারবো না, মনে হয় বাচ্চাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, এই বোধহয় ছেড়ে দেওয়া লাগে। এটা মাঝে মাঝেই কাজ করে। যখন দেখতেছিলাম আমি ওখানে টিকতে পারবো না, দিনের পর দিন আমি সবসময় নির্যাতনের শিকার হচ্ছিলাম এবং বাচ্চারাও ওখানে থাকতে চাচ্ছিল না। বারবার বাচ্চারাও বলতেছিল আম্মু চলো, এর সাথে আমরা না খেয়ে থাকবো। তবু এই টেনশন, এই রাত জাগা, তখন থেকে মাথায় আসলো যে হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে বাঁচতে হবে এবং আমাকে কিছু একটা করতে হবে। প্রথম শুরুটা আমার খালায় আমাকে ১০,০০০ টাকা দিয়েছিলেন, তারপরেও ঋণ নেই। আস্তে 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 এইভাবে বিভিন্ন, বলতে বেশিরভাগ যুব উন্নয়ন থেকেই ঋণ নেওয়া, আর হচ্ছে বিসিক থেকে নিয়েছিলাম, তারপর হচ্ছে এসকেএস। আর প্রথম যে মোবাইলটা, আজও যে মোবাইলটা আছে, এটা হচ্ছে ওই ঠ্যাঙ্গামারা ইয়া থেকেই নেয়া। তখন ওখানে একটা মোবাইল কিস্তিতে দিচ্ছিল, তো সেখানে কিছু টাকা ধার নিয়ে জমা দিয়ে সেই মোবাইলটা থেকে শুরু।
এই মোবাইল সংযোগ ছাড়া তো হচ্ছে কাজ করতে পারবো না। আল্লাহর রহমতে ওই একটা মোবাইলের টাকা দিয়ে অসংখ্য মোবাইলের টাকা আল্লাহ আমাকে ইনকাম করার সুযোগ দিয়েছেন। ১ম দিকে যেমন হচ্ছে দোকান নেয়া বা কাঁচামালগুলো যে করতে যাব, বিভিন্ন জায়গায় যেতে হয়। যেমন মাঝেমধ্যে ঢাকাতে গেছি, মাঝেমধ্যে বগুড়ায় যেতে হয়। এখনো যাই। আবার দেখা যায় যে অনেক সময় অনলাইনের মাধ্যমেও আমরা এখন নেই। কিন্তু ১ম দিকে কিন্তু অনলাইনটা তেমন একটা ছিল না। তো তখন নিজেদেরকেই বেশি যাইতে হইছে। তখন দেখা গেছে গ্রাম থেকে যখন আমি প্রতিনিয়ত যাচ্ছি, হয়তো রাতে একটু আসতেও যেহেতু দূরের পথ, হয়তো রংপুর বা বগুড়া বা হচ্ছে ঢাকা। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি একটু দেরিতে আসছি, মনে হয় অনেকে বাঁকা চোখে তাকাতো। কিছু তেমন বলতো না। কিন্তু এখন সবাই বোঝে, সবাই দেখে যে না কাজেই যায়, কাজেই আসে। এখনো অসংখ্য নারীদের সাপোর্ট, তারা আমার সঙ্গে কাজ করে এবং প্রতিনিয়ত দেখা যায় কেউ না কেউ আসেই। আমি যখন কয়েকটা ব্লকে কাজ করি, তো তখন আমার বোনেরও একটা শোরুম আছে ঢাকায়। তো ও দেখে খুব পছন্দ করতো। তখন বলতো যে আপা আমাকে এগুলো দে, আমি ঢাকায় সেল করে দিই। তো দেখা যেত যে ১ম একবারে ৬টা ৭টা ৮টা ১০টা এরকম শাড়ি হচ্ছে সেল হতো। তাই এটা একটা বড় পাওয়া যে একবারে কিন্তু ৬ ৭টা ৮টা শাড়ি সেল হওয়া। তো এটাতে মনে হতো যে আর মানুষের যে পছন্দ দেখে মনে হতো যে না যে কেউ আসলেই বা মেলাতে গেলেও বোঝা যেত। কিছু মেলায় যখন অ্যাটেন্ড করতাম তখন দেখতাম যে মানুষ যখন পছন্দ করে দাম করতেছে বারবার এক জিনিসে, তখন বোঝা যায় যে হ্যাঁ জিনিসটা আসলেই ভালো। তখন মনে হতো যে না আরো কিছু করলে অবশ্যই আমি পারবো। আর তাছাড়া এগুলো দেখে আবার না অনেকে ট্রেনিং নিতে চাইতো। আপু একটু শিখান না, আপা একটু শিখান। বা যুব উন্নয়ন থেকে স্যাররা ডেকে নিত যে তুমি একটা ব্লকের ট্রেনিং করায় দাও। এরকম বিভিন্ন সংস্থা থেকে গাইবান্ধা যেমন এসকেস, তারপর হচ্ছে ব্রাক, তারপর আনিকা ফ্যাশন, মাহবুবা আপুর ওখানে, উদয়মান, তারপর হচ্ছে সাঘাটা, ফ্রেন্ডশিপ, এরকম বিভিন্ন সংস্থাগুলো আমাকে ডাকতো এবং এখনো ডাকে। এখনো আমি চাই, এখনো মাঝে আমি আমার এই বিজনেসের পাশাপাশি ট্রেনিংটা চালিয়ে যাচ্ছি। ব্যবসা কাজ আল্লাহর রহমতে তখনকার মতোই এরকম ১৫-২০টা শাড়ি প্রতি মাসে সেল হচ্ছে বা তার বেশিও হয়ে থাকে। যাই হোক সব মিলে আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার মনে হয় যে যারা আমার মতো তাদেরকে সব মেয়েদেরকে যদি আমি জায়গা দিতে পারতাম, আর সব যদি না পারি অন্তত ৫০ থেকে ১০০ জন এরকম যদি একটা কর্মক্ষেত্র তৈরি করতে পারি, সেটা আমার কাছে খুব বড় চাওয়া। আমি স্বপ্ন দেখতাম যে আমার একটা খুব বড় শোরুম হবে এবং আমার আন্ডারে আমার মতো কিছু অসহায় মানুষদেরকে কাজ দিব, তারা কাজ করবে। এগুলো আমার স্বপ্ন। আমার যত কিছুই হোক, যেমন হচ্ছে আমি স্বপ্ন স্যানিটারি করছি, স্বপ্ন ভার্মি কম্পোস্ট, স্বপ্ন মাশরুম, আমার সবগুলোরই স্বপ্ন দিয়ে ট্রেড লাইসেন্স করা। তো এটা আমার যেটাই করি না কেন স্বপ্ন আমার থাকবেই। এই স্বপ্ন ছিল বিধায় আমি আজকে হয়তো এত দূর আসতে পারছি। তো আসলে আমি কিন্তু সাংবাদিকদের যথেষ্ট ভয় পাই, কারণ ভয় পাওয়ার মতো অনেকগুলো কারণ আছে। সেই জায়গা থেকে আমি সংযোগের কাছে সম্পূর্ণ ওপেনলি কথা বলতে পারি এবং তাদের যে সহযোগিতা, যে প্রচার মাধ্যম, এটা আমি বলবো যে আমার ঢাকা থেকে, গাজীপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে ফোন দেয় যে আপনাকে আমি সংযোগের পেজে দেখছি, আপু আপনার কাজগুলো আমার খুব ভালো লাগে। এই যে আমার একটা অভিজ্ঞতা, এর যে পাওয়া এবং ২-৪ জায়গা থেকে যে আমাকে কাজ দিতে চায়, কাজ দেয়, এগুলো হচ্ছে আমার সংযোগ থেকে পাওয়া। আর এই যে পরিচিতিটা, আমাকে যে সংযোগের পেজে নিয়ে যা আমার পরিচিতিটা আরো দীর্ঘায়িত করেছেন, সেজন্য আমি সংযোগের কাছে সত্যি খুবই কৃতজ্ঞ। সেই থেকে এ পর্যন্ত আল্লাহর রহমতে এখনো অনেকটা ভালো আছি। ভাইয়ারা নিজেও বুঝতে পারে যে আগের চাইতে কতটা পরিবর্তন আল্লাহ আমাকে দিয়েছেন। তো আমি চাই যে আসলে হচ্ছে আমার টানাপোড়েনটা একটু বেশি, যেহেতু নিজের বাসা ভাড়া দিতে হয়, নিজের দোকান নাই এ পর্যন্ত, বাচ্চা ৩ জন, তাদের লেখাপড়া, চলাফেরা, খাওয়া, এর জন্য এই ফ্যামিলিগত টানাপোড়েনটা এখনো মাঝে কাজ করে। তবে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের সকলের সাপোর্টে, সংযোগের সাপোর্টে অবশ্যই সেটা আমি সারিয়ে উঠবো ২-১ বছরের মধ্যেই ইনশাল্লাহ। সংযোগকে বলবো যে ওনারা সব সময় আমাকে সাপোর্ট দেয়, অল টাইম ওনারা কি করতেছি, আপা কেমন আছেন, ফোন দিয়ে জিজ্ঞেস করা। আসলে এটা কিন্তু আর কেউ করে না গাইবান্ধার বুকে। আর হ্যাঁ, অফিস আদালত স্যাররা অবশ্যই করেন, কিন্তু মিডিয়া হিসেবে সংযোগ আমার কাছে ১ নাম্বার। আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সংযোগের কাছে। আমাকে শুধু ধন্যবাদ জানানোর জন্য অনেকে ফোন দিছে যে আপু আপনার এটা দেখলাম, আপনার ফোন নাম্বারটা দেখে একটু কথা বললাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এইভাবে কাজ করে এগিয়ে যাচ্ছেন।